বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজকে সোনা আর ভুতু দুজনকে দেখিয়ে ব্লগটা শুরু করছি। দেখো, ওদের দুজনকেই দেখতে কি সুন্দর, আর ওরা এখন বসে আছে কখন আমি খেতে দেবো তার অপেক্ষা। তা সকালে কিন্তু একবার ওদের খাওয়া হয়ে গেছে। তা দেখো কি সুন্দর, দেখো সোনাকে দেখতে। চলো ওর সাথে একটু কথা বলা যায়। সোনা একটু তাকাও, একটু তাকাও, বন্ধুদেরকে দেখাবো, একটু তাকাও। এই ভেরি গুড বয়। আর এই দেখো বন্ধুরা, এই যে আমাদের ভুতুকে দেখেছো কি সুন্দর ম্যাও মাও, সারাদিন ও ম্যাও ম্যাও করে। তাকেও একবার দেখিয়ে দিলাম। চলো আবার তোমাদের সাথে একটু পরে কথা হচ্ছে। এই দেখো বন্ধুরা, আমাদের এখানে বাড়িতে আর কি কাঠের মিস্ত্রি লেগেছে, সমস্ত কাজ করবে, অনেক শোকেস আরো কিছু কিছু বানানোর আছে, তাই নিয়ে আর কি কাজ করছেন। তো 3-4 দিন ধরেই কাজ করছেন, তোমাদেরকে আর দেখানো হয়নি, বাট এখন তোমাদের দেখাচ্ছি। এখন অনেক দিন ধরেই আর কি কাজ করবে। তো একটা শোকেস দেখো, এই যে উনি বানিয়েছেন, মানে অনেকটাই হয়ে গেছে, পেছন টেছনগুলো এখনো হয়নি, আস্তে আস্তে করছেন। আর উনি মদনপুরে থাকেন, ওনার হাতের কাজ ভীষণ সুন্দর। তো যখন এটা পুরো কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে অবশ্যই দেখো, বাট এখন দেখো এতখানি উনি করেছেন, কি সুন্দর দেখো দেখতে হয়েছে, শোকেসটা খুব সুন্দর। তো এই দেখো উনি এটা বানিয়েছেন। তারপরে আবার আর এই দেখো এই গোলাপ ফুলটা দেখো, তোমাদের তো দেখিয়েছিলাম, এখন পুরো ফুটে আছে। আমি আর কি তুলিনি, কিন্তু ভাবছি যে এর মধ্যে একদিন তুলে ঠাকুরের পায়ে আর কি দিয়ে দেবো। এটাই এখন মনে ইচ্ছা রেখেছি। আর এর পরের দেখো ভিডিওটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে রাজকেবিনের বিরিয়ানি। এটা অবশ্য আজকের ভিডিও না, এটা কালকের ভিডিও। আর চিকেন কষা, এটা অভিষেক নিয়ে এসেছিল, তাই ভিডিওটা করে রেখেছিলাম। আমি ভাবলাম এটার সাথেই দিয়ে দিই, মানে এটা দেখে আজকে পেট ভরে যাবে এই আর কি। তারপর চলো তোমাদের সবার সাথে আবার পরে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, এখন বিকেল বেলা এই যে এসি কম্বলটা পিসি কেচে দিয়ে মেলে দিয়েছিল ছাদে, এটাই আর কি তুলতে এসেছিলাম। দুটো এসি কম্বলে এখন লাগবে, মানে আস্তে আস্তে গরম পড়লে এসি কম্বলগুলো লাগে, কারণ যখন এসি চালাতে হবে অভিষেকের না লাগলে আমার তো লাগেই। তো আজকে পিসি কেচে মেলে দিয়েছে। আর এই দেখো সামনের বাড়িতে এই গাছটা দেখো, আমি জানি না এটা কি গাছ, কিন্তু এত সুন্দর দেখতে, মানে পার্পেল কালারের পুরো ফুল হয়ে থাকে, ভীষণ ভালো লাগে। কি গাছ আমি এটা বলতে পারবো না, কিন্তু এত ভালো লাগে যে কি বলবো। তো এই দেখো এই গাছের ফুলটা দেখো, দেখেছো দারুণ দেখতে। তো চলো, আর এইটা এখানটা তো তোমাদের বাড়িগুলো আগেই আমি দেখিয়েছি। আর এই দেখো এই যে এই দিকটা দেখছো, এই দিকেই হচ্ছে আমার বাড়ি আর কি। এই বাড়িটা যেটা দেখতে পাচ্ছ, ওই বাড়িটার পেছনেই আমাদের বাড়ি, আমার বাড়ি আর কি। তো এই যে দেখিয়ে দিলাম। তো চলো আবার তোমাদের সাথে এবার সামনে এসে একটু কথা বলছি। বন্ধুরা, গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আমি অবশ্য ভালো নেই, কারণ আজকে সকাল থেকে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, মানে এতটাই খারাপ ছিল যে নাক দিয়ে আমার অনবরত জল পড়ছে, আর সাথে আমার অনবরত হাঁচি হচ্ছে, এত হাঁচি হচ্ছে যে কি বলবো। আর গাটা ম্যাচ ম্যাচ করছিল, জ্বর নেই বাট ম্যাচ ম্যাচ করছিল, সেই জন্য আজকে আমার কিছুই ভালো লাগছিল না। এখন ওষুধ খেয়ে একটু শরীরটা ভালো আছে, বাট ভীষণই শরীর খারাপ। আর মেন হচ্ছে ব্যাপারটা জানো তো, আমি কয়েকদিন ধরেই বলছি মাথায় একটু হেনা করব হেনা করব হেনা করব, সেই হেনাটাও আমি কিছুতেই করে উঠতে পারছি না, কারণ ঠান্ডার জন্য। তো আজকে আমি শ্যাম্পু করেছি। আর হ্যাঁ, বেশি শরীর খারাপ আমার কালকে ছিল, কালকে এতটাই আমার শরীর খারাপ ছিল যে আমি কালকে রান্নাও করতে পারিনি। কালকে অভিষেক রান্না মানে বিরিয়ানি আর চিকেন কিনে এনেছিল, ওটাই কালকে খেয়েছিলাম। আর রাত্রিবেলা যেন কী করলাম, ও রাত্রি তড়কা করা ছিল, ওটা খেয়েছিলাম। আজকে দুপুরবেলা করেছিলাম হচ্ছে ভাত, ডিমের ঝোল, আর হ্যাঁ উচ্ছে আর পেঁয়াজ ভাজা, এই দিয়ে আজকে দুপুরে খেয়েছি। কিন্তু শরীরটা আমার একদমই ভালো নেই। ও, আর রাত্রের জন্য আলু ফুলকপির তরকারি করেছি, ওটাও অভিষেককে দিয়েছিলাম, ওটাও খেয়েছে। এই হচ্ছে ব্যাপার। তো আজকে আমার যে চ্যানেলে যেটা মেন যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে কুলের আচার। ওটা আমার শাশুড়ি বানিয়েছে, ওই রেসিপিটা তোমাদের সবার সাথে আমি অবশ্যই দেব, এবং তোমরা করে দেখো কেমন লাগে। আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে, পুরো একদম যেন দোকানের মতো হয়েছে দেখতে। আর আমি যে তোমাদের ভারত সেবা সঙ্গের যে ভিডিওটা দিয়েছি ওটা কেমন হয়েছে ওটাও অবশ্যই জানিও। আর তোমরাও কিন্তু খুব সাবধানে থাকো, কেন এখন কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে, এবার একদিন ঠান্ডা একদিন গরম পড়ছে, আর প্রচণ্ড ঠান্ডা গরম লেগে যাচ্ছে। কিন্তু আজকে আমি দেখে এখনও অবধি যে আমি একটা হালকাটা আর কি জ্যাকেট পরে উঠেছি, কারণ আমার খুব শীত করছে। সেই জন্যই বলছি ওয়েদার কিন্তু খুব বাজে, তোমরা অবশ্যই সাবধানে থাকো। আর ভালো মন্দ মানে মানে ভালো করে আর কি, মানে সাবধানে চলাফেরা, এবং ভালো করে খুব ঠান্ডা যেন না লাগে সেটাই দেখো। আমার তো অলরেডি লেগেই গেছে, এবং আমার এই যে জ্বর আসছে কিন্তু জ্বর নেই, এই একটা ব্যাপার। তা চলো আমি ছাদ থেকে আজকে ভিডিওটা শুরু করলাম, এবং শেষ হওয়া পর্যন্ত তোমরা দেখো। আর কুলের আচারটা দেখো, আজকের ভিডিওটা তো খুব বেশি বড় হবে না, কিন্তু যেটুকুই হবে সেটুকুর মধ্যে মেন যেটা থাকবে সেটা কুলের আচার।
এ দেখো বন্ধুরা, প্রথমে আমি আমার আর কি কুলটাকে, এখানে 2.5 কিলো কুল আছে, এই কুলটাকে প্রথমে নিয়ে এটাকে রোদের মধ্যে মানে ছাদে আর কি 3 দিন ধরে শুকিয়ে নেওয়া হয়েছে। তারপর দেখো কড়াইয়ের মধ্যে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর কি আমার শাশুড়ি করছে, আর সর্ষের তেল দিয়েছে, দিয়ে এটা এর মধ্যে কুলগুলোকে সব ছেড়ে দিচ্ছে। সর্ষের তেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেবে ফোড়ন দিয়ে সমস্ত কুলগুলোকে আস্তে আস্তে করে প্রত্যেকটা কুল এখানে আর কি ছেড়ে দিচ্ছে। আর ছেড়ে দিয়ে মোটামুটি এভাবে খুব ভালো করে কিন্তু 5 থেকে 10 মিনিট মতো ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, মানে নাড়িয়ে নিতে হবে। আর উপর দিয়ে একটুখানি এরকম নুন ছিটিয়ে দেবে, নুন ছিটিয়ে দিয়ে খুব ভালো করে কিন্তু এবার নাড়িয়ে আর কি মিশিয়ে নিতে হবে কুলগুলোকে 10 মিনিট ধরে। দেখো অনেকক্ষণ ধরে 10 মিনিট ধরে কুলগুলো নাড়ানোর পর কুলগুলো কিন্তু দেখো সমস্ত কুলটা দিয়েছে, দিয়ে এরকম কিন্তু নাড়িয়েই যাচ্ছে 10 মিনিট ধরে, বারবার করে কিন্তু নাড়িয়ে যেতে হবে। আর এখানে দেখো গোটা জিরে, গোটা ধনে, জোয়ান, শুকনো লঙ্কা আর অল্প একটু নুন দিয়ে এটা শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। আবার বলছি, জিরে, ধনে, জোয়ান, শুকনো লঙ্কা আর নুন। আর তারপরে দেখো বন্ধুরা, এই যে 10 মিনিট মতো নাড়ানোর পর ঠিক এইরকম ভাবে যখন কুলের পজিশনটা আসবে তখন কিন্তু কুলটাকে বন্ধ করে দিতে হবে, মানে কুলটা এবারে হয়ে গেছে। এবারে আমরা গুড়টাকে আর কি আঁচ দিয়ে নেবো। তো এই দেখো গুড়টা ঠিক এরকম দেখতে হয়েছে। এবার দেখো গুড় নেবার জন্য কি করব, গুড় নেবার জন্য প্রথমে এখানে কড়াইয়ের মধ্যে এখানে 1 কেজি গুড় দিয়েছে এবং গুড়টাকে ভালো করে কিন্তু জাল দিতে হবে। ওই ধরে নাও মিনিট 4-5 মতো জাল দিতে হবে, আর বারবার করে কিন্তু এভাবে নাড়িয়ে যেতে হবে। দেখো নাড়িয়ে নাড়িয়ে গুড়টাকে এভাবে জাল দিয়ে দিতে হবে। যখন দেখবে গুড়টা এই যে এরকম মতো দেখতে হয়ে গেছে তখনই কিন্তু গুড়ের মধ্যে আস্তে আস্তে সমস্ত কুলগুলোকে দিয়ে দিতে হবে। ওই যে যে ভেজে যে কুলটা রাখা আছে সেগুলো সমস্ত এখানে কিন্তু এই যে দিয়ে দেবে। দিয়ে এবারে কিন্তু আসল কাজ, এবার কিন্তু 10 মিনিট মতো এই গুড়ের সাথে কুলটাকে কিন্তু মিশিয়ে যেতে হবে, কন্টিনিউ কিন্তু নাড়িয়ে যেতে হবে। এবার যতক্ষণ না গুড়টা দেখবে একটু কালো কালো হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়িয়ে যেতে হবে। নাড়িয়ে না গেলে কিন্তু গুড়টা নিচে লেগে যাবে এবং গুড়টা নিচে লেগে যাবে, পোড়া ধরে যাবে। সেই জন্য কিন্তু কন্টিনিউয়াস এইভাবে কিন্তু নাড়িয়ে যেতে হবে মিনিট 10 মতো। এই দেখো দেখেছো, এইভাবে কিন্তু কন্টিনিউয়াস নাড়িয়ে যেতে, এই দেখো নাড়িয়েই যেতে হবে। এই দেখো নাড়াতে নাড়াতে দেখো 10 মিনিট ধরে নাড়ানোর পর দেখো ঠিক এরকম দেখতে হচ্ছে এবং গুড়ের রংটা কিন্তু কালো মতো হয়ে যাবে। তখন বুঝবে যে কুলগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে। এই যে এইভাবে কিন্তু নাড়িয়ে যেতে হবে, না হলেই কিন্তু পোড়া লেগে যাবে। তারপরে দেখো মিনিট 10 হয়ে গেছে, দেখো পুরো কালো দেখুন দেখতে হয়ে গেছে, দেখেছো? ঠিক এরকম যখন দেখতে যাবে তখন যে যে ভাজা যে গুঁড়ো মশলাটা করে রাখা হয়েছিল সেটা কিন্তু এবার এখানে ছড়িয়ে দেব। আর ইতিমধ্যে যদি তোমাদের মনে হয় নুন হয়নি তাহলে কিন্তু এর মধ্যে নুনও ছড়িয়ে দেবে। আর এই যে গুঁড়ো মশলাটা ছড়িয়ে দেওয়ার পর এটার সাথে মিশিয়ে দেব, মিশিয়ে দিয়েই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে, আর কিন্তু গ্যাস জ্বালিয়ে রাখা যাবে না। এভাবেই কিন্তু কুলের আচার একদম রেডি হয়ে যাবে। দেখো এই দেখো মিশিয়ে নিয়েছে, নিয়েই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছে। দেখো পুরো কিন্তু দোকানের মতো দেখতে হয়েছে, কি সুন্দর দেখো, ভীষণ সুন্দর দেখতে হয়েছে। অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানিও যে তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর লাইক আর শেয়ার করো। আর এইভাবে একবার অবশ্যই কুলের আচার বানিয়ে দেখো, কিন্তু ভীষণ ভালো লাগবে। আর আমি তো খেয়ে দেখেছি, টেস্টটা দারুণ হয়েছে। এইভাবে কিন্তু অবশ্যই তোমরা একবার বানিও। আর গুড়টাও খুব মিষ্টি ছিল, বললামই 2.5 কেজি কুলের জন্য 1 কেজি গুড় লেগেছে। তা চলো তোমাদের সবার সাথে আবার একটু পরেই কথা হচ্ছে। গুড ইভিনিং, মানে এখন একটু সন্ধ্যেবেলায় হয়ে গেছে, তো তোমাদের সাথে কুলের আচারের রেসিপিটা অবশ্যই শেয়ার করে দিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আর বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো কেমন লাগছে। আর কুলের আচারটা দেখতে খুব সুন্দর হয়েছে, অসাম। এখন বেশ অনেকক্ষণ হয়ে গেছে, এখনকার লুকটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমাদের সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখাবে, ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। এর থেকে বেশি আর কিছু আজকে দেখানোর মতো নেই। আর আজকে আমি আলু ফুলকপির তরকারি বানিয়েছি, যেরকম বানানো সেরকমই বানিয়েছি, নতুনত্ব কিছু বানাইনি, সেই জন্য আর শেয়ার করলাম না। তা কুলের আচারটা তোমাদের আমি লাস্ট দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছিল, মানে কি হয়েছে দেখতে। তা চলো বন্ধুরা, এখানেই তাহলে আজকে রেসিপিটা শেষ, আজকে ভিডিওটা শেষ করছি। আসলে আজকে শরীরটা আমার ভালো নেই, তো সেই জন্য কিছুই ভালো লাগছে না। এখন বিকেলের পর থেকে একটু ঠান্ডাটা কমেছে, আর ওই আদা দিয়ে দিয়ে চা খাচ্ছি, আর একটু ওষুধও খেয়েছি, এই হলো ব্যাপার। তা চলো বন্ধুরা, তোমাদের আচারটা দেখিয়ে ভিডিওটা শেষ করছি। তোমাদের সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে।
এই দেখো বন্ধুরা, কুলের আচারটা ঠিক এরকম দেখতে হয়েছে। এটা অনেকক্ষণ পর যখন ঠান্ডা হয়ে গেছে তখন দেখো, দেখেছো কি আমি দেখতে হয়েছে। তাহলে তোমাদের সবার সাথে আবার পরে কথা হচ্ছে, ততক্ষণ খুব খুব ভালো থেকো। টাটা, বাই।